আজ আমাদের সবথেকে মূল্যবান জিনিসটাই বিক্রি করে দেওয়া হলো। এই যে এই দাদা ভাইটা দেখো আমাদের ভ্যানটা নিতে এসেছে, তো ভ্যানটা দিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে সমস্ত কিছুই বিক্রি করে দেওয়া হবে, যেগুলো জিনিস রয়েছে আমাদের। আজকে ভ্যানটা দেওয়া হলো, এরপরে যাওয়ার আগে গাড়িটাও দিয়ে দেওয়া হবে। এই ভ্যানটা আমাদের সত্যি খুব লক্ষ্মী ছিল, এই ভ্যানটার থেকে এই গাড়িটা নেওয়া হয়েছে। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে সোমবার সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে আমাদের, তোমরা তো দেখতে পেলে, ভ্যানটা নিয়ে গেল। তো আজকে ভ্যানটা দিয়ে দেওয়া হলো। গাড়িটা যাওয়ার আগে, এই যে গাড়িটা রয়েছে, যাওয়ার আগে গাড়িটা দেবো, মানে লোকের সাথে কথা বলে রেখেছে গাড়িটা দেওয়ার জন্য। তো গাড়িটা যাওয়ার আগেই দিয়ে দেওয়া হবে। গাড়িটা এখন আপাতত থাকবে, যেহেতু জল দিবে এই কদিন, যে কদিন না যাচ্ছি সে কদিন তো জল দিতে লাগবে। তো সেই জন্য জলটা দেওয়ার জন্য গাড়িটা রাখা, নাহলে গাড়িটাও দিয়ে দিত। তো যাওয়ার আগে গাড়িটা দিয়ে দেওয়া হবে। তো ভ্যানটা আমাদের খুবই লক্ষ্মী ছিল, ওই ভ্যানটার জন্যই, মানে ভ্যানটা দিয়ে জল দিয়েই তারপরে কিন্তু আমাদের এই গাড়িটা নেওয়া হয়েছিল। তো তোমাদের দাদা ভাইয়ের শখের একটা জিনিস। তো যাই হোক, বাড়ি যেহেতু চলে যাচ্ছি একবারে, তো এগুলো তো বিক্রি করতে হবেই। তো সেই জন্য এক এক করে এখন সব দিয়ে দেওয়া হবে বাড়ি যাওয়ার আগে। একটু খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও অনেকটাই ভালো লাগছে, যেহেতু বাড়ি যাব, মা সবাই আপনজনদের সবার কাছে থাকবো, বাড়িতে থাকবো। এখানে অনেকটাই দূরে থাকি, খুব একটা ভালো লাগে না। তোমরা তো জানোই, যারা যারা আমার ভিডিও দেখো। দাঁড়াও, প্লেন আসছে, ভীষণ আওয়াজ হয় প্লেন আসলে, চুপ করে থাকতে লাগে, কথা বলা যায় না, বুঝলে তো। আর চারিদিকে ভীষণই কুয়াশায়, দেখো প্রচুর প্রচুর কুয়াশা পড়েছে। আর দেখো, এই আমার জবা ফুল গাছে আবার জবা ধরেছে, এখানে দুটো ধরেছে, উপরে ওই যে আর একটা ধরেছে। তো যাই হোক, গাড়িটা নিয়ে যেতে অনেক টাকা লাগবে, তো সেই জন্য ভাবা হলো যে গাড়িটা নিয়ে যাবে না, বুঝলে তো। তো চলো বন্ধুরা, সকাল থেকে আজকের ব্লগটি তাহলে শুরু করলাম। আজকে সারাটা দিন কীভাবে কাটে, কী করি, আমার সঙ্গেই থাকো। আর আজকের ব্লগটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে। আজকে সারাটা দিন আমার সঙ্গেই থাকো তোমরা সবাই। আজকে বাবু উঠে সাইকেল চালানো শুরু। সকালে ঝাড়ঝাঁটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এই যে একটু চা বসিয়ে নিয়েছি, আর একটু দুধ গরম করতে বসিয়েছি। দুধটা বাবুর জন্য, আর চা করলাম বরমশাইয়ের জন্য। আর আমার জন্য একটু চা রেখে দিয়েছি, আমি এখন আজকে আর খাবো না, পরে খাবো। কোনো দিন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে খাই, কোনো দিন পরে খাই, আমার কোনো ঠিক নেই। আর বাবুর জন্য একটু দুধও ঠান্ডা হতে দিয়ে দিয়েছি এই যে জলের মধ্যে, এখন খেতে দিয়ে দেবো বাবুকেও। তো বাবু আর তনর বাবা দেখো একসঙ্গে খেয়ে নিচ্ছে। আর এই মহারাজাকে বলি কি, খাওয়ার সময় মোবাইল দেখবে না। কি করবে, যাই খাক, ভাত চা যাই খাক, মোবাইলটা ওর মুখের সামনে থাকবে, তারপরে খাওয়ারটা থাকবে, বুঝলে তো। তো আমার একদম পছন্দ না এরকম। আমি বলি, যদি মোবাইল দেখারই হয় খাওয়ার সময় সাইডে রেখে রাখো আর খাও, তাই না? হাতের মধ্যে নিয়ে টিপাটিপি করা আর খাওয়াটা কেমন একটা লাগে না, সেই জন্য। তো যাই হোক, তোমাদের দাদাভাই দেখো খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লো কাজে, আর এইদিকে আমি লেগে পড়লাম আমার কাজে। আজকে সকালের বাসি কাজকর্ম থেকে একদম রাতে ঘুমানো পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই শীতের দিন আমি যেভাবে আমার সময়ের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি আজকে বিছানার চাদরটা বদলে নেব। এই বিছানার চাদরটা একটু নোংরা হয়েছে। আমি বেশিরভাগই বৃহস্পতিবার করে বিছানার চাদর বদলাই। আগে সপ্তাহে 2 দিন করে বদলাতাম, সোমবার আর বৃহস্পতিবার। এখন কমিয়ে দিয়েছি একদিন, এখন খালি বৃহস্পতিবার করেই বদলাই, ওই সপ্তাহে 1 দিন করে। তো আজকে সোমবার ছিল, তো ভাবলাম একটু বদলেই নিই, মনটা যেন একটু কেমন লাগছে, আর চাদরটাও একটু নোংরা নোংরাও হয়েছিল। তো আর এই যে একটা ঝামেলা, যখন থেকে ব্যাগগুলো বের করা হয়েছে, একবার মানে নিচে নামাতে লাগে, একবার ওঠাতে লাগে ভারী ভারী ব্যাগগুলো। আসলে এই যে চাদরটা যখন পাল্টাই, তখন এই বারবার আমাকে নামা ওঠা করাতে লাগে। যাই হোক, আর ওইদিকে ছেলেকে দেখেছো, মানে ওস্তাদ আর কি, বালিশের কভারগুলো খুলে দিল, কাজ করতেই লাগবে ওকে, হ্যাঁ, না করলেও শুনবে না। মা আমিও করে দিই, যদি শোনে আমি মানে গোটা পুরো ঘর আর কি ক্লিন করবো, ডিপ ক্লিন, হ্যাঁ,
চকির নিচ, তারপরে ঝুলঝাড়া। ও কি করবে, ও আগে রেডি, যদি শোনে মা হচ্ছে আজকে ডিপ ক্লিন করবে তাহলে হয়েছে, ও আর আমার কাছ থেকে নড়বে না। ওই চকির নিচ থেকে বলো, তারপরে জামা কাপড় বলো, সব গোছাবে আমার সঙ্গে সঙ্গে, পারুক সে না পারুক। তো যাই হোক, ওর কথা কি আর বলবো। তো ওইদিকে জামা কাপড় ছিল সোফার মধ্যে, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তারপরে এই যে এই বাক্সর এখানে চলে এসেছি। বাক্সর ওপরে এই বোতলগুলো কেন দেওয়া ছিল বলো তো? আসলে বাক্সর মধ্যে না অনেক কিছু ঢোকানো হয়েছে। একটা সংসারে তো কম জিনিস থাকে না খুঁটিনাটি, তাই না? সমস্ত কিছু বাক্সর মধ্যে রয়েছে, তারপরে ওই আলমারিটাতে রয়েছে। তো বাক্সটা কিছুতেই লাগছিল না। তো ওই কোনো রকম তোমাদের দাদাভাই আর আমি মিলে জোর জবরদস্তি লাগিয়েছি বাক্সটা। লাগিয়ে নিয়ে তারপরে দেখি উঁচা উঁচা হয়ে রয়েছে কেমন। তারপরে কি করেছে তোমাদের দাদাভাই, ওই জলের বোতলগুলো নিয়ে এসে বাক্সের উপরে রেখে দিয়েছে। ভারী জিনিস, তাহলে বাক্সটা আস্তে আস্তে আর কি সেট হয়ে যাবে, সেই জন্যই তো। হ্যাঁ, হয়ে হচ্ছে। আর ঘরের সামনে এইগুলো দেখে তোমরা আবার কিছু মনে করো না যে ঘরের সামনে কত গ্যাঞ্জাম, একদিকে বস্তা আর একদিকে বালতি বুলটি। আসলে কি বলতো, যখন আমরা ওই সমস্ত জিনিস গুছিয়েছিলাম না, তখন ওই বস্তার ভেতরে যে দেখছো ওইগুলো হচ্ছে সব পুরানা জামা কাপড়, কাগজপত্র, অনেক কিছু বের হয়েছে। তো একটা বস্তার মধ্যে জমা করে ওইখানে রেখে দিয়েছি। এক্সট্রা কোনো ঘর নেই তো, একটাই ঘর, ওর জন্য একটু এইভাবে ম্যানেজ করে রাখতে হয় সমস্ত কিছু। তো কোনো অসুবিধা হয় না আমার, আমি করে নিতে পারি ম্যানেজ। তো যাই হোক, ওই জন্যই ওখানে আছে। আর এই যে এই পাশে যে বালতি দেখছো গোলাপি কালারের, তারপরে জলের বোতলগুলোর পাশে, এগুলো সব ভাঙ্গাচোরা আলার কাছে দেবো। তো ভাঙ্গাচোরা আলা কি মানে দেখছিই না, আসছেই না, বুঝলে তো। তো দিয়ে দিলে একটু ভালো হয়। ঘরের সামনেটা দেখো তো কেমন গ্যাঞ্জাম হয়ে রয়েছে, তাহলে ফাঁকা হয়ে যাবে। আর এই দিকের বস্তা ব্যাগ এগুলো যে দেখছো, এগুলো সব কুড়োবালা আসলে ফেলে দেবো। তো কি হয়েছে, কদিন থেকে কুড়োবালারও দর্শন পাই না, এই হচ্ছে ব্যাপার। এইগুলো যেদিন ফেলবো সেদিন আমার কী যে শান্তি লাগবে। আমারও ঘরের মধ্যে বেশি গ্যাঞ্জাম ভালো লাগে না, জানো তো। তো যাই হোক, তারপরে ঘরটা পোছা মেরে নিলাম সুন্দর করে। আর আমার সমস্ত আর কি বাসি কাজগুলো কমপ্লিট স্নানের আগে। এবার তো আমি যাব স্নান করতে, তার আগে একটু ঘরটা তোমাদের দেখাচ্ছি। আর যে বন্ধুরা নতুন, যারা জানো না, এই ঘরটা চারিদিকে অনেকটা ভাঙ্গাচোরা দেখছো, নিচে ওপরের দিকে, এগুলো আগের থেকেই ছিল। আমি কিন্তু ঘরটাকে পর্দা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছিলাম, ওর জন্য বোঝা যেত না। যারা আগে আর কি দেখেছো ঘরটা, এখন দেখলে ভাববে অন্য কোনো ঘর। তো যাই হোক, নতুন বউ যাকে বলে, নতুন বউয়ের মতো আর কি সাজুগুজু করে রেখেছিলাম ঘরটাকে। তো বাড়ি যাবো যেহেতু, ওর জন্য পর্দা সমস্ত কিছু ঘরটার খুলে ধুয়ে প্যাকিং করে নিয়েছি, ওগুলো বাড়িতে পাঠিয়ে দেবো আমরা যাওয়ার আগেই। আর এই বাক্সর ওপরে এই কভারটা পাতলাম আজকে, এই কভারটা উঠিয়ে নিয়েছিলাম, ধুয়ে রেখেছিলাম যে এটাও নিয়ে চলে যাব, কি করব বলো, ফেলা তো যাবে না, অনেক কষ্ট করে এক একটা জিনিস কেনা আমাদের, আমরা গরিব মানুষ, আমাদের কাছে সব মূল্যবান। তো যাই হোক, 2 টাকা দামের জিনিসও যেই মূল্য আমাদের কাছে, 10 টাকা দামের জিনিসও সেই মূল্য, মানে সব কিছু আমাদের কাছে অনেক দামি। আর আমরা মেয়ে মানুষরা জানো তো, বেশিরভাগ মেয়ে মানুষরাই একটা মানে ছেঁড়াপাটা কাপড়ও ফেলতে চাই না, রেখে দিই যে কখন কোন কাজে লাগে, একটা সুতো যাই হোক কখন কি কাজে লাগে, এই ভেবে আমরা রেখে দিই, কিছু কিন্তু ফেলতে চাই না, ভাবি সবগুলোই যেন কাজে লাগবে। তো এই জন্যই এইভাবে রেখে দেওয়া, বুঝলে তো, আমাদের মেয়ে মানুষদের অভ্যেস এটা। তো বন্ধুরা, স্নানের আগে কাজকর্ম সব কমপ্লিট। এবার স্নান করে সবার আগে গোপাল সোনাকে উঠাবো, ঠাকুরকে পূজা দেবো, তারপরে অন্য কোনো কথা, তারপরে একটু চা খাবো, আমার জন্য চা রয়েইছে। তো চলো আর দেরি না করে ফটাফট স্নানটা সেরে আসি। বন্ধুরা, স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে ঠাকুরের জন্য আজকে এ কটা ফুল উঠালাম, বেশি ফুল নেই এর থেকে আর, তো এই কটাই ফুল ছিল, উঠিয়ে নিয়ে আসলাম। আর সব ঠাকুরকে দেখো স্নান করিয়ে দিয়েছি, গোপাল সোনাকে সোয়েটার পরিয়ে দিয়েছি, তোমাদের ভালো করে দেখাচ্ছি পরে। তো ঠাকুরের চরণে এখন ফুলগুলো দিয়ে পূজাটা সেরে নেবো, চলো। এই দেখো, আজকে গোপাল সোনাকে সোয়েটার পরিয়ে দিয়েছি, আর রাধা মাধবকে এই চাদরটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে গিয়েছে এদিকে, আর খুব কুয়াশাও হচ্ছে, তোমরা তো দেখেইছো। আর এই যে সুন্দর করে পূজাটাও করে নিয়েছি।
বন্ধুরা স্নান কমপ্লিট, পূজা কমপ্লিট। এই যে একটু সাজুগুজু করে নিলাম স্নানের পরে। সাজুগুজু বলতে এই যে লিপ বাম না লাগালে তো এখন হবেই না, আর সিঁদুর পরে নিলাম, এটা তো আমাদের রোজ পড়তেই হবে। তো যাই হোক বন্ধুরা, চলো এবার একটু চা খেয়ে নিই। চা খেয়ে বাবুকে একটু পড়াতে হবে, আবার রান্নাও করতে হবে। চলো তাহলে। চা খাওয়ার আগে একটু ঝাল সেমাই বানিয়ে নিচ্ছি। বাবু সেই সকালে দুধ খেয়েছিল ওর বাবার সঙ্গে, অনেকক্ষণ আগে সেটা তোমরা তো দেখেছিলে। তারপর আর কিছু খাইনি, ওর তো খিদে পেয়ে যাবে, দুধ আর বিস্কুট খেয়েছিল একটু। তো ওর জন্যই ভাবলাম একটু ঝাল সেমাই বানিয়ে নিই, বাবু একটু খেয়ে নেবে, আমিও একটু খেয়ে নেবো, আর অল্প করে তন্মর বাবার জন্যও রেখে দেবো। তো দেখো, তো ঝাল সেমাই বানিয়ে নিলাম। সরিষা আর লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেমাইটা দিয়ে দিলাম। তারপরে একটু মানে কম জল দিতে লাগবে, পরিমাণ মতো জল দিয়ে, লবণ দিয়ে, তারপর হচ্ছে নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, ঝাল সেমাই রেডি। আর ঠাকুরের প্রসাদ ছিল, ওই সন্তরাগুলো ছিল, ওইগুলোও নিয়ে নিয়েছি। আর দেখো সন্তরা ঝাল সেমাই নিয়ে বসে পড়েছি, আর আমার জন্য চা নিয়ে নিয়েছি। বাবুকে চা দিইনি, ও চা খেতে চাইছিল জানো তো। চা খাওয়ার বেশ কিছুক্ষণ পর বাবুকে স্নানটা করিয়ে দিলাম। আর এখন এমনিতেই ঠান্ডা, রোদ উঠছে না, খালি কোনো মতো আজকে স্নান করিয়েছি। সে কি চিৎকার জানো তো, স্নান করার সময় ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি, গরম জল করে স্নান করাতে হবে। আর এখন দিন এমনিতেই ছোট হয়ে গিয়েছে, দিনের সঙ্গে একদম মানিয়ে চলতে হবে জানো তো, নইলে সব কাজ পিছিয়ে যাবে। স্নান করাতে যাওয়ার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ডাল বসিয়ে দিয়েছিলাম। ডাল তো সেদ্ধ হয়ে গিয়েছে, ভাতও হয়ে এসেছে। এই যে এক্ষুনি নামিয়ে নেব, এই চালটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। বাবুকে দেখো লেখা করতে দিয়েছি, বাংলাগুলো এখন শেখাচ্ছি, ইংলিশ তো রয়েছে, বাংলাগুলো এখন নতুন করে শেখাতে হচ্ছে। তো ও লিখতে পারছে, একটু একটু অসুবিধা হচ্ছে, তবে ঠিক হয়ে যাবে। লিখতে লিখতে সমস্ত কিছু আশা করি শিখে যাবে, আশা করি না, শিখতে হবেই, শিখিয়ে দেব। তো যাই হোক, বাবুকে ওইদিকে লেখা করতে দিয়ে আমি এই যে এদিকে চলে এসেছি রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিতে। তো এইভাবেই না বাবুকে পড়িয়ে নিই। তো যখন আমি রান্না করি, তোমরা জানোই যারা যারা আমার ব্লগ ভিডিও দেখো, তো যখন আমি রান্না করি সেই টাইমটা থাকে হচ্ছে ফাঁকা, মানে ফাঁকা বলতে বাবুর জন্য। বাবু সেই টাইমটা খেলাধুলো করে বেড়াবে, সেই জন্য কী করি, সেই টাইমটাতে বাবুকে লেখাগুলো করতে দিয়ে দিই, আগাগোড়াই তাই করি। তো লেখাগুলো করতে দিলে এদিকে আমি রান্না করবো, ওইদিকে ও লেখা করবে বসে বসে, তাহলে আমাকে আর বাইরে গিয়ে ওকে দেখতে হবে না ও কী করছে না করছে। আর না, ছোটো মানুষ তো ভয় লাগে, বাইরে কখন কী করে না করে। বড় বড় জলের ড্রাম রয়েছে বুঝলে তো, জল ভরা থাকে সব ড্রামে, 200 লিটার করে এক একটা ড্রাম। তো ওই ড্রামের মধ্যে গিয়ে যদি মানে উপর হয়ে অনেক সময় দেখে টাকে, তো সেই জন্যই ভীষণ ভয় লাগে। আর ছোটো মানুষকে তো সব সময় চোখে 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 আর কি রাখতে লাগে, চোখের আড়াল করাটা উচিত নয় সবারই। তো যাই হোক, ওরা তো বোঝে না কোন সময় কী অঘটন ঘটিয়ে দেবে, সেই জন্যই আর কি বলছিলাম। তো বাবুকে ওইদিকে লিখতে দিয়ে দিয়েছি, লিখতে দিয়ে আমি এই যে আমার এদিকের কাজকর্ম সেরে নিচ্ছি। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই দেখিয়ে দেবো, একটাই ঘরে তো বুঝতে পারছো, পাশেই রয়েছে আমার। আর এইদিকে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি, নিরামিষ মিক্স সবজি হবে, আলু, বেগুন, মূলো, সিম, মিষ্টি কুমড়া বা ফুলকপির ডাঁটা দিয়ে একটা মিক্স সবজি করবো, আর এই যে ফুলকপি দিয়ে মুগের ডাল করব। তো এই যে দেখো বন্ধুরা, ফুলকপি ভাজা করা হয়ে গিয়েছে, ডালের জন্য একটু বেশি ভাজা হয়ে গেল, কোনো ব্যাপার না, ডালে দিলে সব ঠিক হয়ে যাবে। তো ভাজাটা নামিয়ে নিই। ফুলকপিটা ডালের জন্য ভাজা করে নিলাম। ডালে কিন্তু ফুলকপি ভাজা করে দিলেই বেশি টেস্ট লাগে খেতে, অনেকে সেদ্ধ করে দেয়, সেদ্ধর থেকে ভাজা করে দিয়ে আর কি খেয়ে দেখো, যারা যারা করে খাওনি, ভীষণ ভালো লাগে। আর এই ঠান্ডার সময় তো আরও টেস্টি লাগে, ফুলকপি বাঁধাকপি দিয়ে যাই রান্না করো খুবই ভালো লাগবে এখন। তো যাই হোক দেখো, এখন দিয়ে নেবো ডাল ফোড়ন। ডাল ফোড়নের জন্য দিয়ে নিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, আদা বাটা দিয়ে ডাল ফোড়ন দিয়ে দিলাম। আর ডালের মধ্যে হলুদ লবণ দেওয়াই ছিল। তারপরে দেখো ডালটা সুন্দর করে যখন ফুটে গিয়েছে, দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো আর হচ্ছে ভাজা জিরার বাটা আর কি, দিয়ে যে এখন ডালটা নামিয়ে নেবো। ডালটা আর একটু ঘন করলে ভালো হতো, তো যাই হোক আমি একটু মিডিয়াম করেছি, না ঘন না পাতলা। তো এই ডালের মধ্যে না গাজর, মটরশুঁটি, তারপরে হচ্ছে একটু পনির দিলে ভেজ ডাল হয়ে যাবে, একদম দারুণ লাগে, ওটা একটু ঘন করে করতে লাগে। তো ওই সব কিছু নেই দেখেই খালি ফুলকপি দিয়ে বানিয়ে নিলাম।
তো তারপরে দেখো মিক্স সবজিটা বসিয়ে দিয়েছি। মিক্স সবজিতেই ওই শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন সম্বাদ দিতে লাগবে আর আদা ফোড়ন দিতে লাগবে। তো তেজপাতাটা দেওয়া হয়নি, পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর আদা ফোড়ন দিয়েছি, দিয়ে মিক্স সবজিটা বসিয়ে নিয়েছিলাম। তারপরে হলুদ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে এই দেখো যখন এইরকম হয়ে এসেছে আর কি, গামাখা গামাখা হয়ে গিয়েছে, তারপরে এই যে একটু দিয়ে নিলাম ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রেডি। আর একটু ছোলা দিয়েছিলাম আজকে, বুঝলে তো। তো কালকে রাতে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা দিয়ে দিলাম এই মিক্স সবজির মধ্যে, বেশ ভালোই লাগে। তো চলো রান্নাগুলো এবার একবার তোমাদের দেখে নিই। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটু শর্টকাটেই দেখালাম ঝটপট করে। তো এই যে সবার প্রথমে দেখো ডালটা এরকম হয়েছে, ডালটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, দারুণ দারুণ কি বলবো। তো যাই হোক, ডালটা দেখো এরকম হয়েছে। তারপরে এই যে বানিয়েছিলাম কুলের চাটনি। এই কুলগুলো তো ওই যে আমি গাছ লাগিয়েছিলাম কুলের, সেই কুল গাছেরই কুল, শুকনা কুলগুলো রেখে দিয়েছি, সেই কুলগুলো দিয়ে আর কি মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন চাটনি বানিয়ে খাই। আর এই যে এখানে রয়েছে মিক্স সবজি। খাবারগুলো এত সুন্দর হয়েছিল, অসাধারণ কি বলবো। আর ভাত তো রয়েছে সসপ্যানে, ভাত আর দেখালাম না। আর এইদিকে দেখো বাবুর লেখা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, প্রায় না কমপ্লিটই হয়ে গিয়েছে। এই যে দেখাচ্ছিলাম তোমাদের একটু, তোমরা হয়তো বুঝতে পারছো না ঠিক মতো, ক্যামেরায় আসছে না। তো যাই হোক যতটুকু পারলাম দেখালাম। আর বাবু অনেকটাই ঠিক মতো লিখছে, এগুলো কিন্তু সব দুটো দুটো তিনটে তিনটে অক্ষর করে লিখতে দিচ্ছি, ও একদম ঠিক ঠিক লিখছে। একটু আর কি ইয়ে হয়েছে, মানে একটু আর কি টেরা বেঁকা হয়েছে, কোনো ব্যাপার না, সে ঠিক আছে। তো যাই হোক, সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আর আসা হয়নি, একদম চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় আমার গোপাল সোনাদের যেই রুটিন দেখো, হাত মুখ মুছে দিচ্ছি গোপাল সোনা আর রাধা মাধবের। সোনাদের হাত মুখ মুছে নিয়ে তারপরে চলো সন্ধ্যা আরতিটাও সেরে নিই। সন্ধ্যা আরতি দিয়ে গোপাল সোনার সেবাটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে গোপাল সোনার গয়নাগুলো এই ছোট্ট বাক্সটার মধ্যে রেখে দিলাম। ছোট মানুষ তো, তোর গয়নাগুলোও ছোট ছোট, এদিক ওদিক রাখলে আর অনেক সময় খুঁজে পাই না, সেই জন্যই ওই বাক্সের মধ্যে রাখি। যখন যেটা দরকার পড়ে তখন সেটাই পেয়ে যাই হাত দিলে পরে। তো গোপাল সোনা আর রাধা মাধবকে শয়ন দিয়ে দিয়েছি, সব ঠাকুরকেই শয়ন দিয়ে দিয়েছি। শয়ন দিয়ে তারপরে দেখো আমি চলে এসেছি রাতের জন্য রুটি বানাতে। আর বাবু কিন্তু ওইদিকে পড়তে বসেছে। তনর বাবা তনকে পড়িয়ে দিচ্ছে, আর তন হচ্ছে এখন পড়া মুখস্থ করছে। ওর লেখাগুলো তো আমি দিনের বেলায় করিয়ে নিয়েছি, এইভাবেই ওকে পড়িয়ে নিই, দিনের বেলা লেখা করিয়ে নিই, আর যখন যখন সময় পাই আমি কিংবা তনর বাবা পড়িয়ে নিই ওকে আর কি। তো যাই হোক, দেখো এদিকে রুটি বানানো হয়ে গিয়েছে। তারপরে গ্যাস ট্যাসগুলো সুন্দর করে একটু মুছে নিচ্ছি শুকনা কাপড় দিয়ে, আর এখন ভিজা কাপড় দিয়ে মুছবো না, দুপুরে তো ভালো করে রান্নার পরে মুছে রেখেই দিই। তো তারপরে দেখো ওইদিকে গ্যাসটা মুছে চলে এসেছি এইদিকে। এই যে বাবু এখন পড়তে বসেছে, আর অনেকটা রাতও হয়ে গিয়েছে, এখন খাওয়ার বেড়ে খেয়ে নেব সবাই। তো দেখো খাওয়ার বেরও নিয়েছি তিনজনের জন্য, আজকে রুটিই খাবো সবাই। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত মুখটা ধুয়ে আসলাম, আর বাসনগুলো মেজে নিয়ে এসেছি। তারপরে দেখো দরজাটাও লাগিয়ে নিয়ে এই যে হাত মুখ মুছে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, ক্রিম বলতে একটু বডি লোশন লাগিয়ে নিচ্ছি হাতে মুখে গলায়। এখন ঠান্ডার দিন না, একটু রাতের বেলা বডি লোশন না লাগিয়ে নিলে সকালবেলা উঠে প্রচুর চচ্চর করবে হাত মুখ। তো যাই হোক, বডি লোশনটা লাগানোর পরে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখন বাবুকে শুয়ে দেবো। তোর সোয়েটার তারপরে মোজা এগুলো খুলে দিতে লাগবে, নইলে বেশি গরম লাগবে, রাতে তো কম্বল নিয়ে শুই আবার। তো বন্ধুরা এখন বেজে গিয়েছে রাত 10:30, আর আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট। আজকের দিনটা খুব ভালোই কাটলো কাজ করবার মধ্যে দিয়ে। যাই হোক, আর বাবুকেও কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি বলতে শুয়ে দিয়েছি, ঘুমাইনি এখনো। আমি এই যে সঙ্গে শুবো, তাহলে ঘুমিয়ে যাবে। আর আজকের ব্লগটি আমি এখানেই রাখবো। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ব্লগ ভিডিওর সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।